আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়ির পেছনের এরিয়াটা একটু ঘুরে দেখাবো। এজন্য চলে আসলাম আমাদের বাড়ির পেছনের সাইডে। আমরা প্রায় বিকালবেলা এই সাইডটাতে হাঁটাহাঁটি করি। আর এখানে যত দূরই চোখ যায় আপনি শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেতই দেখতে পাবেন। এখন যেহেতু ধান কাটার মৌসুম, তো এই যে দেখুন কিছু কিছু ক্ষেত কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে এই বনগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে ধানের, এগুলাকে বলা হয় খের। আর এই ক্ষেতটা হচ্ছে অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক ধান পাকেনি, এজন্য রেখে দেওয়া হয়েছে। যখন পাকবে তখন আবার বাকি অর্ধেকগুলা কাটবে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ধানগুলা কিন্তু ভালোভাবে পাকেনি, এজন্য এই ক্ষেতের অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেক অংশ রেখে দেওয়া হয়েছে। যখন পাকবে তখন কাটা হবে। আর এই যে পাশের ক্ষেতটা, এটার ধান পেকে গিয়েছিল, এজন্য ক্ষেতটা কাটা হয়ে গেছে। আর এই ক্ষেতগুলাতে ধানই বেশি হয়, ধানটা একটু ভালো হয়, এজন্য এখানে ধান ছাড়া অন্য সবজি বা অন্য কিছু খুব একটা চাষ করা হয় না। তো এখান থেকে যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেতই দেখতে পাবেন। আর এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে তারা হচ্ছে ধান মাড়াই করতেছে। ধান কাটার পর এই ধানগুলো মেশিন দিয়ে মাড়াই করা হয়। তারপরে মাড়াই করার পর যে ধানের যে অংশটা, মানে ধান ক্ষেতের যে চারার যে অংশটা থাকে, এটাকে বলা হয় খের। আর এটা হচ্ছে শুকাতে দেয়া হয়। তারপর এগুলা দিয়ে পাড়া দেওয়া হবে, খেরের পাড়া দেওয়া হবে। আর এই খেরগুলা গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। খের দিয়ে আবার গড়ও বানানো হয়। তবে এখন এই খেরের গড় হচ্ছে এখন আর নাই। এখন সবার বাড়িতেই কম বেশি টিনের ঘর আছে, এখন খেরের ঘর নাই বললেই চলে। তো আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে সামনে আরেকটা ক্ষেত কাটা হয়েছে। এই যে পাশের এরিয়াটা দেখুন কত সুন্দর। বিকালবেলা এই সাইডে এসে ঘোরাঘুরি করলে খুবই ভালো লাগে। আর পরিবেশটা অনেক সুন্দর, নির্মল বাতাস পাওয়া যায় এখানে। আর এই যে দেখুন, এই যে ক্ষেতের ধানগুলো কেটে তারপরে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এই ফাঁকে আমি আপনাদেরকে দুইটা ছাগল ছানা দেখাচ্ছি। এই যে দেখুন দুইটা ছাগল ছানা মনের খুশিতে ঘাস খাচ্ছে, একটা সাদা আর একটা হচ্ছে লাল। তো এই দুইটা ছাগল ছানা থেকে এই লালটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং লালটা খুব একটা দুষ্ট না, ধরলে একটু মানে কাছাকাছি থাকে। আর সাদাটাকে ধরতে গেলে দৌড়ে চলে যায়। তার মানে এই সাদা বাচ্চাটা হচ্ছে সবচেয়ে দুষ্ট। দেখুন এই যে ধরতে গেলাম, দৌড় মারছে। আর এ ফাঁকে আমি আপনাদেরকে দুইটা মুরগিও দেখাচ্ছি। এই যে তারাও হচ্ছে খাবারের সন্ধানে বেরিয়ে গেছে, খাবার সন্ধান করতেছে। আর ছাগল ছানা দুইটা মনের সুখে ঘাস খাচ্ছে। আমাদের বাড়ির পেছনের এরিয়াটা সত্যি খুব সুন্দর। এখানে না আসলে বুঝবেন না যে আসলে পরিবেশটা বা এই এরিয়াটা কতটা সুন্দর। এখানে বিকেলবেলা হাঁটাহাঁটি করলে খুব ভালো লাগে। তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেলি। এজন্য আপনাদেরকে আমাদের বাড়ির পেছনের এরিয়াটা আজকের ব্লগ ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আর এই যে আমি একটা ধানের সরা হাতে নিয়েছি, আর এর ফাঁকে হচ্ছে দেখুন এখানে হাঁসগুলা ধান খাচ্ছে ধান ক্ষেত থেকে। আর এই যে সবচেয়ে কিউট যে ছাগল ছানাটা, এটা হচ্ছে লাল ছাগল ছানা। এটা খুবই কিউট এবং আমার কাছে এটাকে খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।